داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد জানি মাটি বামি মাটি মাটির হবে বিছানা ওপরেতে বাঁশের ছাউনি এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد أما بعد الله سبحانه وتعالى নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত রহম করে আজকের একটি সুন্দরতম দিনে দিনের সর্বশ্রেষ্ঠ একটি সময়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ কিতাব থেকে কিছু কথা শোনার জন্য বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তাজদার মদিনা সরদার দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এমন একটি মাসে অবস্থান করছি যেই মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন যে মাসগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারামারি হানাহানি রাহাজানিকে তার গোলামদের জন্য হারাম করে দিয়েছেন এবং মুসলিম জাতির ত্যাগ তিতিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের সম্পদকে কিভাবে ত্যাগ স্বীকার করতে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য যে বিধান দিয়েছেন এমন একটি মাস যেগুলোকে হজের মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এই হজের মাসগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মর্যাদায় ভরপুর একটি আমল হচ্ছে কুরবানি করা এই কুরবান করাটা আনুষ্ঠানিকভাবে আমাদের জীবনে বছরে একবার আসলেও এই কুরবানের শিক্ষা যদি আমরা আমাদের জীবনে নিতে পারি
তখন আমরা বুঝতে পারবো এই কুরবানটা শুধুমাত্র গরু জবে দিয়ে, ছাগল জবে দিয়ে, দুম্বা জবে দিয়ে, মহিষ জবে করার মাধ্যমে জিলহজ মাসের 10 তারিখে পশু জবাই করার নাম শুধু কুরবান নয়। মানব জাতির প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, ঘন্টায়, দিনে, সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেই ত্যাগ তিনি স্বীকার করবেন, সেই ত্যাগটা হতে পারে টাকা পয়সা দিয়ে, সেই ত্যাগটা হতে পারে সময় দিয়ে, সেই ত্যাগটা হতে পারে জ্ঞান দিয়ে, সেই ত্যাগটা হতে পারে মেধা দিয়ে, তার শ্রম দিয়ে, যেভাবে হোক না কেন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো মানুষ তার কষ্ট উপার্জিত সম্পদ থেকে টাকা খরচ করে, তার খাওয়া খাদ্য থেকে সঞ্চয়কৃত শক্তি থেকে যদি একটু শক্তি যদি সে আল্লাহর দিন কায়েমের জন্য খরচ করে, এই প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যাররায় যাররায় হিসাব করে তার আমলনামার মধ্যে আল্লাহর রাস্তায় কুরবান করার সওয়াব দিয়ে সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে শুধু বছরে একবার পবিত্র জিলহজ মাসের 10 তারিখে পশু জবে দেওয়ার মাধ্যমে যে আনুষ্ঠানিক কুরবান ত্যাগ স্বীকার করা, সেই ত্যাগ স্বীকার করাকে শুধু কুরবানি মনে করলে চলবে না। মানব জাতি প্রত্যেকটা সময়ে আল্লাহর জন্য যে ত্যাগ স্বীকার করবে, সেই ত্যাগকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির সমমর্যাদা দিয়ে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা এমনি সৃষ্টির সেরা উম্মতদের নেতা, উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত এমনি ঘোষণা দেন নাই। কারণ এই উম্মতে মুহাম্মাদের একটি স্পেশালিটি রয়েছে, বিশেষত্ব রয়েছে। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক পয়গম্বর, অনেক নবী, অনেক রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত করেছিলেন, তার মধ্য থেকে হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্তটা আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করেছিলেন। আলহামদুলিল্লাহ। এই কুরবানিটা আমাদের কাছে কিভাবে এসেছে? আমরা কি মনে করি এই কুরবানটি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব করা হয়েছে? আমরা যদি সেটা মনে করে থাকি, এই কুরবানি করাটা, পশু জবাই করাটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব করা হয়েছে, তাহলে আমরা ভুলের উপরে আছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, রাসূল, পয়গম্বর এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলের উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে কুরবানিকে ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানির সূচনা হযরত আদম আলাইহিস সালামের জামানায় সূচনা হয়েছিল। অর্থাৎ এই কুরবানিটা শিক্ষা, আল্লাহর জন্য যে ত্যাগ স্বীকার করতে হবে, এই শিক্ষাটা আমাদেরকে সৃষ্টির আদি লগ্ন থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের একটি বৈশিষ্ট্য ছিল যে যখন হযরত হাওয়া আলাইহিস সালাম গর্ভবতী হতেন, প্রতি বছর হাওয়া আলাইহিস সালাম এক জোড়া করে সন্তান প্রসব করতেন। আদম আলাইহিস সালামের শরীর এমন ছিল, যেহেতু এর আগে কোনো মানব পৃথিবীর মধ্যে ছিল না, যেহেতু এর আগে কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে ছিল না, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে
যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, এই নবুয়ত প্রাপ্তির পরে আদম আলাইহিস সালামকে যে শরিয়া দেওয়া হলো, এই শরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন হাওয়া আলাইহিস সালামের কাছ থেকে যে প্রতিবারে জোড়া জোড়া সন্তান হবে, এই জোড়ের মধ্যে কখনো দুইটা ছেলে একসাথে হতো না, কখনো দুইটা মেয়ে একসাথে হতো না। হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভের মধ্যে একাধারে 40 জোড়া সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে হযরত হাওয়া আলাইহিস সালামের একাধারে কয় জোড়া সন্তান প্রসব করেছেন? 40 জোড়া। তাদের ভিতরে শরীয়ত ছিল এমন, তারা যখন প্রাপ্তবয়স্ক হতেন তখন বড় জোড়ের ছেলের সাথে ছোট জোড়ের মেয়ের বিবাহ হতো, ছোট জোড়ের ছেলের সাথে বড় জোড়ের মেয়ের বিবাহ হতো। অর্থাৎ এক জোড়ার মধ্যে একটা ছেলে একটা মেয়ে থাকতো। পরপর যে দুই জোড়া জন্মগ্রহণ করতো সন্তানেরা, বড় জোড়ার ছেলের সাথে ছোট জোড়ার মেয়ে, ছোট জোড়ার ছেলের সাথে বড় জোড়ার মেয়ে, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি উম্মতে মুহাম্মাদের মতো ভাই বোনে বিবাহ করাটা যদি জায়েজ না দিতেন, এই পৃথিবীতে বংশ পরম্পরা বৃদ্ধি করা হালাল ভাবে কখনো সম্ভব ছিল? ছিল না। এক এক নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক শরিয়া দিয়েছে। এইভাবে যখন রসম চলে আসছিল, তাদের এক জোড়া সন্তান হাবিলের সাথে এক জোড়া সন্তান হয়েছে, হাবিলের সাথে একটি বোন হয়েছে। এই বোনটা খুব সুন্দর কম ছিল, আর কাবিলের সাথে আরেকটি বোন হয়েছে। এই বোনটি হচ্ছে অত্যন্ত বেশি সুন্দর ছিল। বিভিন্ন কিতাবের মধ্যে ওই বোনের নাম জমিলা নামকরণ করা হয়েছে। হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিলেন সেই বোন একটু কম সুন্দর ছিল, আর কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে একটু কি ছিল? ছোট, সুন্দর বেশি ছিল। এখন আসুন, হাবিল কাবিলের ঘটনা আমরা জানি নাকি জানি না? জানি। আমাকে একটু বলেন, হাবিল বড় ভাই নাকি কাবিল বড় ভাই? বড় কে ছিল? কাবিল বড় ছিল, হাবিল ছোট ভাই ছিল। এখন নিয়ম অনুসারে কাবিলের সাথে যে বোন হয়েছে সেই বোন হাবিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, এটা হালাল। আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সেই বোন কাবিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এটাও হালাল। কিন্তু কাবিল মানুষটা ভালো ছিল না, যেহেতু হাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনটা একটু সুন্দর কম ছিল, আর কাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনটা একটু বেশি সুন্দর ছিল, তখন কাবিল যুক্তি উদ্ভাবন করলো, আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করা আমার হক বেশি। আল্লাহ বলেছেন কি, পরপর দুই জোড়া যে সন্তানগুলো হবে, এক জোড়ের মেয়ের সাথে আরেক জোড়ের ছেলে, এক জোড়ের ছেলের সাথে আরেক জোড়ের মেয়ে বিবাহ হবে। কিন্তু কাবিল বলতেছে আমি এগুলা মানি না, আমি এটাই মানি আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করা আমার জন্য হক বেশি, আমি তাকে বিবাহ করব। এই জিনিসটা নিয়ে যখন হাবিল এবং কাবিলের মধ্যে দ্বন্দ্ব হলো, তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হলো। এখানে একটা জিনিস খেয়াল করে, পৃথিবীর সর্বপ্রথম ঝগড়ার উত্থান ঘটেছিল মেয়েদেরকে কেন্দ্র করে, নাকি নয়? মেয়ে বিবাহ করা নিয়ে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম শয়তানের ওয়াসওয়াসায় পৃথিবীর মধ্যে ভয়ে ভয়ে মারামারি, হানাহানি, রাহাজানি, খুনাখুনি এগুলো মেয়েদেরকে কেন্দ্র করে হয়েছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আমি, আখিরি জামানার উম্মতের জন্য আমি মেয়েদের মতো বড় কোনো ফিতনা আমি রেখে যাচ্ছি না, যাদের কারণে আমার উম্মতেরা ক্ষতিগ্রস্ত হবে।
এখন এই ঝগড়া যখন শুরু হয়ে গেল, তখন আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কি ইদ কাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন, ও আদম সন্তানেরা, তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত হইও না, তোমরা এটা একটা সমাধানে চলে যাও। তোমরা তোমাদের কাছে যা কিছু রয়েছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তোমরা তোমাদের অর্জিত সম্পদ থেকে কিছু কুরবান করে দাও। যার কুরবান কবুল হবে, জমিরাকে সেই বিবাহ করবে। তৎকালীন সময়ে একটা সিস্টেম ছিল, যার কুরবান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন, ওই কুরবানের জন্তুটাকে আসমান থেকে একটা আগুনের তারা এসে ঝলসিয়ে দিত। সুবহানাল্লাহ। তার মানে কুরবান কবুল হয়েছে কি হয় নাই, এটা দুনিয়াতে থাকতে তারা সচক্ষে প্রমাণ দেখতে পেত। যার কুরবান কবুল হবে, তার কুরবানির পশুর উপরে, জন্তুর উপরে, বস্তুগুলোর উপরে আগুন, একটা আগুনের তারা আসমান থেকে এসে এটা জ্বলসিয়ে দিবে, জ্বালিয়ে ফেলবে। তখন এই ফয়সালার মধ্যে সবাই রাজি হলো, দুই ভাই রাজি হলো। রাজি হওয়ার পরে আমরা সবাই জানি, হাবিল তার পালনকৃত পশু থেকে যেটা সুন্দর, সেটি বলিষ্ঠ, যেটা তরতাজা, হাজারটা বকরির ভিতরে যেটা এক পলক দিলেই চোখের মধ্যে লাগে, নজরের মধ্যে যেটা লাগে, বাসা জন্তু যেটা, সেটা তিনি আল্লাহর জন্য কুরবান করে দিলেন। সুবহানাল্লাহ। আর কাবিল কি করলো? কাবিল বলল, আল্লাহ রাব্বুল আলামিনের কি আমার জন্তু খাওয়ার কি প্রয়োজন পড়ছে নাকি? দিতে বলছে, দিয়ে একটু ক্ষেতের মধ্যে গিয়ে, শস্য ক্ষেতের মধ্যে গিয়ে যেগুলা রোগাক্রান্ত, যেগুলা মরে যাচ্ছে, এইরকম কিছু শস্য নিয়ে তিনি আল্লাহর জন্য কুরবান করলেন। এখন বলে, কোন বসকে যদি একজন ভালো কিছু উপহার দেয়, বস তার প্রতি খুশি হবে, নাকি কোন একজন যদি সিরাপাড়া কোন একটা কিছু উপহার দেয় তার প্রতি খুশি হবে? যিনি ভালো কিছু দিয়েছেন তার প্রতি খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল যে কুরবান করলো, উৎকৃষ্ট জন্তুটা আল্লাহর রাস্তায় দান করে দিল, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের কাছ থেকে, তাদের দুইজনের কুরবানি থেকে একজনের কুরবানিকে কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের, আরেক ভাইয়ের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। ক্বালা লাআকতুলান্নাকা, যখন দেখলো কাবিলের কুরবানি কবুল করা হলো না, কাবিল বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের পক্ষ নিয়েছেন। নাউযুবিল্লাহ। আসলে এটাকে হাবিলের পক্ষ নেওয়া নাকি আসলে তার কুরবানি করাটা শুদ্ধ ছিল? তার কুরবানি করাটা শুদ্ধ ছিল। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন হাবিলের কুরবানি কবুল করেছেন, তখন কাবিলের মাথা লড়ে গেছে, তার মুখে তো সে বিবাহ করতে পারবে না, জমিরাকে বিবাহ করতে পারতেছে না। সে বলতেছে যে, ক্বালা লাআকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, অবশ্যই আমি তোমাকে করব। তার মানে বিচার যেরকম হবে, ওর বরদাস আমার দিকে পড়লে মানি, তাহলে মানবো না। কুরবানি করতে বলছে, তখন কুরবানি করার জন্য রাজি হয়েছে। এখন এই টেন্ডেন্সি থেকে, এই অবস্থা থেকে বোঝা যায় যে কাবিলের মন মানসিকতা ছিল এমন, কুরবানি করতে বলছে করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কুরবানি কবুল করে তাহলে ভালো, আমি আল্লাহর বিধান মানি, আর যদি আমার কুরবানি কবুল না করে এটা আমি মানি না। আমাদের ভিতরে এমন কিছু মুসলমান আছে নাকি নাই? রায় যদি নিজের দিকে যায় ইসলাম মানে, রায় যদি নিজের দিকে না যায়, বিপরীতে চলে যায়, বলে যে আমি ইসলামের এই বিধানটা মানি না, তখন সে দুনিয়ার তাগুতের তৈরি করা আইনের দিকে চলে যায়। এগুলা কাবিলে রক্ত সম্পর্কীয় রায়গুলো, যারা নিজের পক্ষে আসলে রায় মানে ইসলামেরটা, আর যখন বিপক্ষে চলে যায় তখন মানে না, তারা কার ভাই? কাবিলের ভাই।
কাবিল যখন দেখলো তার কুরবানি কবুল হলো না, সে বলতেছে ক্বালা লা আকতুলান্নাকা, হাবিলকে বলতেছে অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এখন বলেন, যদি হাবিলকে হত্যা করা হয়, জমিলাকে বিবাহ করার জন্য পাত্র থাকবে? থাকবে না। কে থাকবে? শুধু কাবিল। কাবিল যখন থাকবে, সে বিনা বাধায় সে বিবাহ করতে পারবে। এই জন্য বলতেছে তার, সে সাথে সাথে বলল ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। জমিলাকে বিবাহ করার জন্য যদি আমার প্রয়োজন হয় তোমাকে হত্যা করার, আমি তোমাকে হত্যা করব, তবু আমি তাকে বিয়ে করব। সে আল্লাহ তাআলার দেওয়া ফয়সালাকে মেনে নিল নাকি মানে নাই? মানে নাই। قال إنما يتقبل الله من المتقين। তখন হাবিল কি বলতেছে? হাবিল বলতেছে ক্বালা, যখন হাবিলকে বলা হয়েছে লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, তখন হাবিল বলে নাই আসো খেলবো তোমার সাথে, খেলা হবে, এরকম বলে নাই। তোমার দুই হাত আছে, আমারও দুই হাত আছে, তুমি দা নিয়ে আসতে, আমি কুড়াল নিয়ে আসবো, তোমাকে হত্যা করবে, এরকম বলে নাই। হাবিল বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালু, নিশ্চয় আল্লাহ তাআলা কবুল করেন মিনাল মুত্তাকিন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসলে মন থেকে কুরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুরবানিকে কবুল করেন। সুবহানাল্লাহ। সামনে আমাদের জন্য কুরবানি, এই আয়াতের ভিতরে কুরবানি কিভাবে করলে যে কবুল হবে সম্পূর্ণ ব্যাখ্যা আল্লাহ দিয়ে দিয়েছেন। কুরবানি কার মতো করতে হবে? কাবিলের মতো নাকি হাবিলের মতো? কুরবানি কি নিজের সম্পদের ভালো জিনিসটা করতে হবে নাকি খারাপ জিনিসটা করতে হবে? আমার সামর্থ্য আছে 1 লক্ষ টাকা দামের গরু দিয়ে কুরবানি করা, আমি সমাজের লোক মুখ থেকে বাঁচার জন্য আমি 4000 টাকা 5000 টাকা এক বরাতে আসে এমন একটা ছোট ছোট হাড্ডি মন্ত্রী গরুর মধ্যে ঢুকে কুরবানি দিয়ে দিলাম। আল্লাহ কি আমাদের অন্তরের খবর জানেন না? জানে। এই জন্য কুরবানির গরু জন্তু বাছাই করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আমার সামর্থ্য অনুযায়ী আমি কুরবান করছি কিনা, আমার সামর্থ্য অনুযায়ী আমি ত্যাগ স্বীকার করছি কিনা, আমার সামর্থ্য অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করতেছি কিনা। আমি কি হাবিলের মতো শস্য ক্ষেত থেকে আমার অর্থ ভান্ডার থেকে সিরা ভরা নোটগুলা দিয়ে কুরবানির জন্য প্রস্তুত হচ্ছি, নাকি আমি আমার পালনকৃত পাল থেকে, দেশের পাল থেকে, গরুর পাল থেকে আমি বাছাই করা জন্তুটা কুরবানির জন্য বাছাই করতেছি। আমার মন কোনটাকে টানতেছে এটা আমাকে বুঝতে হবে। যদি আপনার মন উৎকৃষ্ট জন্তুটাকে টানে, বুঝতে হবে হাবিলের মতো আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন নির্দ্বিধায় কবুল করে দিবেন। আর যদি আপনার কুরবানি করতে গিয়ে শুধু মনে হয়, মনে সুসু হয়, মালাহারা গরুটা আপনার কুরবানি দিতে যদি বারবার মন চায়, তখন আপনাকে বুঝতে হবে আপনার এই কুরবানি হাবিলের কথা হচ্ছে না, আপনার এই কুরবানি কাবিলের দিকে চলে যাচ্ছে। তাহলে এখানে আরেকটা শিক্ষা সেটা হচ্ছে, যখন একবার মাথার মেজাজকে গরম করে যখন বলল আমি তোমাকে হত্যা করব, তখন আরেক ভাই কি আমাকে তখন বলেছে আসো তোমাকেও আমি দেখে নিই, এরকম বলছে নাকি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করেন যার ভিতরে তাকওয়া রয়েছে। সুবহানাল্লাহ। শিক্ষা গ্রহণ করুন। শিক্ষা এখান থেকে আমাদেরকে নিতে হবে, যখন হাতে পায়ে লেগে পায়ের উপর পা ফেলে যখন আপনার সাথে ঝগড়া লাগাতে আসবে, তখন আপনাকে সহজে ঝগড়ার মধ্যে লিপ্ত হওয়া যাবে না। যখন হাবিলকে যখন কাবিল হত্যার হুমকি দিল, তখন হাবিলের উত্তর কি সুন্দর একটি উত্তর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 28 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك। ও ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার দুই হাতকে আমার দিকে প্রসারিত করো, তুমি যদি তলোয়ার নিয়ে পাথর নিয়ে হত্যা করার জন্য আমার দিকে অগ্রসর হও, আমি তোমার দিকে তোমাকে হত্যা করার জন্য আমার দুই হাতকে আমি বাড়াবো না। এখান থেকে শিক্ষা হচ্ছে কি, আরেকজন অপরাধ করতেছে এটা দেখে নিজেও অপরাধের ভিতরে শামিল হওয়া
যাবে না। নিজের হুঁশ ঠিক রাখতে হবে, মাথা ঠিক রাখতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জায়েজ করেছেন কিনা এটা আপনার মাথায় রাখতে হবে। যদি আপনি মাথায় রাখতে পারেন, হাবিলের মতো ধৈর্য ধারণ করতে পারেন, আপনি অবশ্যই সফল হবেন। হাবিল বলতেছে, ও ভাই, তুমি আমাকে হত্যা করার জন্য তোমার দুই হাতকে ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য তুমি তোমার দুই হাতকে প্রসারিত করো। মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা, আমি তোমাকে হত্যা করার জন্য আমার দুই হাতকে প্রসারিত করব না। তাহলে আমি কি করব? আমি করব না কেন? ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আমি কাকে ভয় করি? সেই রবকে, রাব্বাল আলামিন, যেই রব এই ইহজগতের মালিক, যেই রব পরজগতের মালিক, দুই জাহানের যিনি সৃষ্টিকর্তা, আমি সেই সৃষ্টিকর্তাকে ভয় পাই। আমি সেই সৃষ্টিকর্তাকে ভয় পাওয়ার কারণে আমি তোমার দিকে হত্যার হাত বাড়িয়ে দেব না। এই জন্য আমাদের অন্তরে কার ভয় রাখতে হবে? আমাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে রাখতে হবে। হাবিলের মতো ভয় রাখতে হবে, কাবিলের মতো উদ্ধতপূর্ণ অহংকারী মনোভাব নিজের ভিতরে রাখা যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু জিনিস ছাড় দিতে হবে, এই জিনিসটা আমাকে পেতেই হবে, এরকম জিদ করা যাবে না। কাবিল যদি জমিলাকে ছেড়ে দেওয়ার মতো মন মানসিকতা রাখতো, এই হত্যাকাণ্ড পৃথিবীর মধ্যে ঘটতো না। সে আল্লাহর সন্তুষ্টির জন্য ছাড় দেওয়ার মনোভাব ছিল না, এই জন্য পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে, এই পৃথিবীর মধ্যে অশান্তির বীজ বপন করা হয়েছে শুধুমাত্র আল্লাহর জন্য কোনো কিছুকে ছাড় না দেওয়ার মন মানসিকতা থাকার কারণে। আল্লাহ তাআলা এরপরে আয়াতে আরো স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, ইন্নী উরিদু আন তাবু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। ইন্নী উরিদু আন তাবু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল কত সুন্দর কথা বলতেছে, ইন্নী উরিদু, আমি চাই, আনতাবু বিইসমি, আমার এই হাত দ্বারা আমার আমলনামার মধ্যে কোনো গুনাহ লিখিত না হোক। সুবহানাল্লাহ। হাবিল কি বলতেছে? একটা মেয়েকে বিয়ে করার জন্য আমার এই হাত দ্বারা কোনো গুনাহ যেন আমার আমলনামার মধ্যে লিখিত না হয়, আমি এটাই চাই। সুবহানাল্লাহ। আর তুমি কি চাও? বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি তোমার দুই হাত দ্বারা এই পৃথিবীর মধ্যে যত পাপ রয়েছে সব পাপকে তুমি ঘুরিয়ে তোমার মাথার উপরে তুমি বহন করো। এই বহন করার কারণে তোমার একমাত্র ফয়সালা হবে মিন আসহাবিন নার, তুমি জাহান্নামী মানুষদের তালিকায় চলে যাবে না। কে বলতেছে এটা? ও কে? ছোট ভাই নাকি বড় ভাই? ছোট ভাই। শুধু যে বড় হলে তার মাথায় জ্ঞান থাকবে এরকম নয়। ছোট ভাইয়ের কথা কত সুন্দর দেখেন। সে বলতেছে যে ভাই, তুমি আমাকে হত্যা করবে ঠিক আছে, কিন্তু আমি চাই না আমার হাত দিয়ে আমার আমলনামার মধ্যে কোনো গুনাহের লেখা, আমার আমলনামার মধ্যে ফেরেশতারা লেখো, এটা আমি চাই না। তুমি বরং তোমার দুই হাত দিয়ে যাবতীয় গুনাহগুলোকে কুড়িয়ে নিয়ে তোমার মাথায় বহন করো, এই গুনাহগুলোর কারণে তুমি জাহান্নামীদের সঙ্গী হয়ে যাও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, যারা জালেম তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই দিয়ে থাকে। কিভাবে? জাহান্নাম দেওয়ার মাধ্যমে। যারা জালেম তাদের প্রতিদান আল্লাহ তাআলা কিভাবে দিয়ে থাকে? জাহান্নাম দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের প্রতিদান দিয়ে থাকে। সুতরাং যারা পৃথিবীর মধ্যে জুলুম করে, যারা অন্যায়ভাবে আরেকজনের হককে মেরে দেয়, যারা অন্যায় অবিচারের মাধ্যমে মানুষকে শোষণ করে, এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জালেম হিসাবে স্বীকৃতি দিয়েছেন।
এই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থানান্তর দিবেনই না, তাদেরকে আসহাবুন নার হিসাবে, জাহান্নামী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিবেন না। তাহলে জুমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা আজকে কথা বলতে চেয়েছি কুরবানিটা আমাদের ভিতরে, আমাদের কাছে কিভাবে এসেছে। এই কুরবানিটার সূচনা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যে পরীক্ষা নেওয়া হয়েছিল আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে, এই পরীক্ষা নেওয়ার মাধ্যমে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে কুরবানির সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এবং এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, এই হত্যাকাণ্ড করার পিছনে মূল কারণটা ছিল নারী সংগঠিত হত্যা। এই জন্য উম্মতে মুহাম্মদীকে সার্বক্ষণিক নারীদের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য আপনাকে সব সময় সজাগ থাকতে হবে। এমন কোন সেকেন্ড অতিবাহিত করা যাবে না যেটার টেনশন আপনার মাথা থেকে, এই টেনশনটা এক সেকেন্ডের জন্য চলে যাওয়া যাবে না যে আপনি মেয়েদের কোনো ফাঁদের কারণে, মেয়েদের কোনো চক্রান্তের কারণে আপনি পৃথিবীর মধ্যে লাঞ্ছিত হবেন না। এইরকম চিন্তাটা আপনার মন মানসিকতা থেকে কখনো পরিহার করা যাবে না। আর এই পৃথিবীর মধ্যে প্রথম হত্যাকাণ্ড তখনই ঘটেছিল যখন রাগান্বিত হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছিল। তখনই এই হত্যাকাণ্ডটা পৃথিবীর মধ্যে সংঘটিত হয়েছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে সূরা মায়েদার 30 নম্বর আয়াতে হত্যাকাণ্ডটা কিভাবে ঘটেছে এটার বর্ণনা দিয়েছেন। সূরা মায়েদার 31 নম্বর আয়াতে কিভাবে কবর দেওয়ার পদ্ধতি সেগুলো আলোচনা করেছেন। সময় সংক্ষিপ্ততার কারণে এগুলো আমি বিস্তারিত বলতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলে আগামী জুমাবারে ইনশাআল্লাহ এরপর থেকে আলোচনা করা হবে। আমরা ধারাবাহিকভাবে কুরবানির মাসালাগুলোর দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু শুনেছি এখান থেকে যেগুলো আমাদের জন্য কল্যাণকর সেগুলোকে আমাদের স্মরণে রেখে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।